আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে ইপসন L130 একটা প্রিন্টার এসেছে। প্রিন্টারটির সমস্যা হচ্ছিল প্রিন্ট দিলে কালো কালি আসে না, বা যে টুকটুকি আসতেছে সেটা দ্বারা ভালো প্রিন্ট হচ্ছে না। তো এই ধরনের সমস্যাটার জন্য সাধারণত আমরা প্রথমে হেড ওয়াশ করার ট্রাই করেছিলাম, কিন্তু হেড ওয়াশে কোনো ভালো রেজাল্ট আসে নাই। কারণ হচ্ছিল গ্রাহক এই প্রিন্টারটিতে নর্মাল কালি রিফিল করেছিল। এই নর্মাল কালি রিফিলের কারণে হেডের ভিতরে অনেক পরিমাণে ডাস্ট জমে গেছে। ডাস্ট মানে হচ্ছিল ধুলা বা ময়লা। এগুলো কালিগুলোর যে নজেলগুলো থাকে হেডের, ওই নজেলটাকে ব্লক করে দিয়েছে। আমরা আমাদের কাছে লিকুইড হেড ক্লিনার ছিল, সেটা দ্বারা আমরা ট্রাই করে দেখেছি এই হেডটা কোনোভাবে ক্লিন করে ওকে করা যায় কিনা, কিন্তু বাট আমরা এটাতে হয় নাই। কারণ আপনারা সবসময় মনে রাখবেন যে সব হেডই ওয়াশ করলে রেডি হয় না, কারণ এর কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণটা আমাদের পক্ষে সম্ভব হয় না এটা রেডি করতে। তো এর মধ্যে হলো এটি একটি, যেগুলো আমরা রেডি করতে পারি নাই। তাই এটি আমরা আজকে হেডটি পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব গ্রাহক, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনার প্রিন্টারের ফ্রন্ট কভারটা খুলে নেবেন। এখানে দুইটা স্ক্রু থাকবে, এখানে দুইটা স্ক্রু থাকবে, এখানে একটা স্ক্রু থাকবে। এটা যদি স্ক্রুগুলো খুলে নেন, খুলে নেওয়ার পরে কভারটা খুলবেন। খুলে অবশ্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন, পাওয়ার কানেকশন এবং ইউএসবি কানেকশন দুইটা খুলে তারপরে আপনারা হেডে কেবলগুলো খুলবেন। তো দেখতে থাকেন আমরা কিভাবে কাজগুলো করি। আমরা হেডটি বের করে নিলাম, নষ্ট হেডটি আমরা নষ্টটি পাশে রাখলাম। এটা হচ্ছে আমাদের অরিজিনাল হেড ইপসনের। সেটা এখন আমরা আনবক্সিং করব এবং প্রিন্টারের মধ্যে ইনস্টলেশন করব। আপনারা কখনোই হেডের এই যে প্লেটটা আছে সেখানে আপনারা কখনোই হাত দেবেন না। এখানে ফিঙ্গার টাচটা যাতে কখনো না থাকে সেই দিকটা খেয়াল রাখবেন এবং খুব সতর্ক থাকবেন। যখন আপনারা হেডের এই 20 পিনের কেবলটি লাগাবেন তখন খুবই সাবধানে আপনারা লাগাবেন, যাতে কখনো এই কেবলটি ভেঙে না যায়। এবং খেয়াল রাখতে হবে যে 100% ভাবে কেবলটি এখানে সঠিকভাবে বসানো হয়েছে। এই দিকটা খেয়াল রাখলে আপনার হেডে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না এবং কোনো রিস্ক থাকবে না। আমরা কেবলটি বসিয়ে নিলাম। এখন আমরা হেডটা এখানে আস্তে আস্তে বসিয়ে দেব। আমাদের হেডটি বসানো হয়ে গেছে। আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিব। আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিব। আমরা কার্টিজগুলো এখন লাগিয়ে দেব।
আমাদের হেড পরিবর্তন করা একদম কমপ্লিট। এখন আমরা এই প্রিন্টারটিতে ক্লিনিং এ দিয়ে দিব, যাতে হেডের এই ট্যাঙ্ক থেকে কালিটি হেডে চলে আসে। সেই প্রসেসিংটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। আমরা কভারটা লাগিয়ে দেবো।
আমাদের হেড লাগানো একদম 100% কমপ্লিট। এখন আমরা প্রিন্টারটিতে পাওয়ার দিব, ডাটা কেবল লাগিয়ে দিলাম। আপনাদেরকে একটা কথা বলি, যদি কখনো আপনাদের প্রিন্টারে হেডের সমস্যা হয়ে থাকে এবং হেড পরিবর্তন করতে গিয়ে আপনারা যদি নার্ভাস ফিল করেন, তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা আপনাকে বুঝিয়ে দিব হেডটা কিভাবে লাগাতে হবে এবং কি প্রসেসিংয়ে প্রিন্টারে কালিগুলোকে আবার নতুন করে ইঙ্ক চার্জিং বা হেড পর্যন্ত নিয়ে আসতে পারবেন। আমরা সেই বিষয়ে আমরা আপনাকে হেল্প করব। আমরা প্রিন্টারটিতে প্রিন্ট কমান্ড দিয়েছি। আমাদের প্রিন্টারটিতে যে প্রিন্ট হচ্ছে, টেস্ট প্রিন্ট দিয়েছি। টেস্ট প্রিন্টটি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। আমাদের প্রিন্টারটির টেস্ট প্রিন্ট একদম রেডি।